সকলকে জানাই নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এখানে আমি ঘি গরম করে নিচ্ছি। যখন বাড়ি থেকে আসি তখন অনেকটাই ঘি আনা হয়, তবে এটা হচ্ছে আগের বার যে ঘিগুলো এনেছিলাম সেগুলো। তাই মা বলেছিল পুরনো ঘিগুলো একটু খুব ভালোভাবে গরম করে নিতে, ওটা কোনো রান্নাতে ইউজ করতে। আর নতুন যেটা টাটকা ঘি দিয়েছে সেটা খাবারের সঙ্গে মানে ভাতের সঙ্গে মিশিয়ে বা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে। তো যাই হোক, এখানে আমি সেদিনকে করে নিয়েছিলাম এগ বিরিয়ানি। মাঝে মাঝে আমার বর এগ বিরিয়ানিটা খেতে পছন্দ করে। আর ওই আচারটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আম গাছের আচার। আমাকে আসার সময় দেওয়ার জন্য অনেকগুলো আম পাড়া হয়েছিল, তো সব তো নিয়ে আসিনি, তো ওখানে আমি একটু মিষ্টি আচার করে নিয়েছিলাম, ওই জেলি টাইপের। রেসিপিটা অবশ্যই দেওয়া আছে। আর এইদিকে ক্যাম্পাসের ভেতরেই সামান্য একটু বাজার করে নিয়েছিলাম। এখানে কিন্তু এই বেগুন পাওয়া খুব মুশকিল, এখানে বিভিন্ন রকমের ছোট ছোট বেগুন পাওয়া যায়, তবে এটা খুব মুশকিল পাওয়া। তো একটু কেক খেয়ে নিলাম, তারপরে এখানে আখের রস খেয়ে নিলাম। এখানে আখের রসটা খেতে খুব ভালো লাগে, একদম এত মিষ্টি হয়, তো খুব ভালো লাগে, তো ওখান থেকেই বেশিরভাগ খাই। আর এখানে দেখুন ক্যাম্পাসের ভেতরের কিছু ভিউ, এত সুন্দর শান্ত পরিবেশ আর এত সুন্দর ওয়েদার এখানকার যে মনটাই ভরে যায়। আমার যারা পুরনো ফলোয়ার্স আছেন তারা অবশ্যই জানেন এখানের ক্যাম্পাসের ভেতরের অনেক রকমের ফুলের গাছ আছে, আর দেখলেই যেন মনটা ভরে যায়। আপনারা অনেকেই কমেন্টও করেন যে আপনার তো কোনো পার্কে বা বাইরে যাওয়ার প্রয়োজনই হয় না। হ্যাঁ, এটা ঠিক। একটু মন খারাপ বা একা একা লাগলে নিচে এসে বসলেই মন ভালো হয়ে যায়। বাড়ির কথা মনে পড়লেই মাঝে মাঝে ভাবি নিচে গিয়ে একটু বসি। আর এই দেখুন, দাদা ভাইয়েরা মানে আমার বরের ফ্রেন্ডরা বলেছিল যে আমরা আজকে সবাই একসঙ্গে ডিনার করব। তাদের সেটা আবদার ছিল, তাই আমার বর আমার দিকে তাকিয়ে বলল যে আজকে তাহলে রাত্রে সবাই মিলে খেয়ে নিই। তো আমিও বললাম যে ঠিক আছে, এখানে বাঙালি খাবার তো পাওয়া যায় না বললেই চলে। খুব দূরে একটা মানে কিছু কিছু আছে বাঙালি ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট, তবে অনেক অনেক দূরে, এই সামনে একদমই পাওয়া যায় না। তো বেশ অনেকটাই দূরে একটা রেস্টুরেন্ট আছে, তবে সেখানে বসে খাওয়ার মতো জায়গা নেই। যে কোনো জিনিস আপনারা যদি অর্ডার করে দেন তাহলে ওরা কিন্তু ডেলিভারিও করে দেয়, আবার নিয়ে আসাও হয়। তো আমরা সকলে মিলেই গিয়েই নিজে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। আর অর্ডার দেওয়ার মাঝে যে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় ছিল, সেটাতে আমরা অনেক ঘুরেছি, খেয়েছি। সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। আসলে সমস্ত জায়গায় ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না, আবার কিছু কিছু জায়গায় নিজের আনন্দটাকেও একটু ইম্পর্টেন্স দিতে হয়। তাই ভিডিওর থেকে মনে হয় যে আমি নিজে একটু বেশি আনন্দ করি। ভিডিও করার সময় সেই মুহূর্তটা খুব বেশি ভালোভাবে উপভোগ করা যায় না, তাই সেগুলো নিয়ে নিই। তারপর দেখুন আমরা ক্যাম্পাসের মধ্যেই খাবারগুলো নিয়ে এসেছি। এখানে কাতলা মাছের রেসিপি ছিল, তারপরে রুই মাছ, আলু পোস্ত, পাঁপড়, এমনকি শেষে গোলাপজামুন ছিল, চাটনি ছিল, আলু ভাজা ছিল, ডাল, আরও কিছু কিছু এখন মনে পড়ছে না ঠিকঠাক, আপনারা দেখতেই পারছেন। এটা ছিল আমার কাতলা মাছ, আমি অর্ডার দিয়েছিলাম, আর আমার বর রুই মাছ। তো এখানে স্যালাড থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, আর কেউ বিরিয়ানি নিয়েছিল। তো এই সমস্ত খাবার আমরা খেয়ে নিয়েছিলাম, শেষে গোলাপজামুন খেয়ে চললাম বাড়ি। আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।